বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মিজান শেষ করলাম এবং মুনসাহিব আমাদের নেসাবুল নাহর সাথে সাথে আমাদের মুনসাহিবও চলবে। মুনসাহিবের প্রথম অংশ আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমরা বললাম যে প্রতিদিন আমরা 30 মিনিট মুনসাহিব, 30 মিনিট নেসাবুল নাহর করবো এবং মুনসাহিব শেষ হলে আমরা লাগাতার নেসাবুল নাহর করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকে থেকে নেসাবুল নাহর শুরু হবে। নেসাবুন নাহুর ব্যাপারে বলতে গেলে প্রথমত যেটা বলতে হয় সেটা হচ্ছে আমি নেসাবুন নাহু শব্দের অর্থ কি সেটা একটু আমরা জানি। নেসাব শব্দের একত্ব হচ্ছে মূল। নেসাব শব্দের একত্ব কি? নেসাব শব্দের এক বছর বহুজনের নুসুব। নেসাব শব্দের একত্ব হচ্ছে মূল বা শুরু। তো নেসাবুন নাহু মানে নাহুর মূল বা নাহুর শুরু। নাহুর মূল বা নাহুর শুরু। তো এটাকে আসলে এরকম নাম দেওয়ার অন্যতম একটা হিকমত হচ্ছে এটা যে নাহুর যতগুলা কায়দা, যতগুলা নিয়ম কানুন একটা ছেলের জানা অত্যন্ত জরুরি আরবি বোঝার জন্য, সবগুলা কাওয়ানিনকে এই কিতাবের মধ্যে কি করা হয়েছে? জমা করা হয়েছে। এই জন্য এই কিতাবের নাম হচ্ছে নেসাবুন নাহু। এভাবে দাওয়াত ইসলামী, আমরা জানি যে নেসাবুন নাহুটা দাওয়াত ইসলামীর একটা প্রকাশনী, দাওয়াত ইসলামী প্রকাশনী থেকে বের হয়েছে। তো দাওয়াত ইসলামী প্রত্যেকটা ফোনের উপর যতগুলো মেইন কিতাব আছে এগুলোর মধ্যে প্রথম কিতাবের নাম ওরা নেসাব দিই, যেমন নেসাবুল মান্তিক, নেসাবুস সরফ। প্রত্যেকটা নেসাব ওরা এমন ভাবে সাজিয়েছে যে সবগুলো এটার ভিতরে নিয়ে আসছে। এই জিনিসটা পড়ার পরে একটা ছেলের বেসিক মজবুত হয়ে যায়। এরপরে এই সামনের কিতাবগুলো সহজেই আয়ত্ত করতে পারে। আমরা এই কিতাব পড়ার সময় অতিরিক্ত কোনো দলিল আদিল্লা পেশ করবো না বা অতিরিক্ত কোনো ইল্লত বয়ান করে জেহান মুনতাশির করবো না। আমাদের হাদিসের নাম মুসান্নাফ, আপনারা দেখবেন সামনে পড়লে যে হাদিসের নাম মুসান্নাফ খুতবার মধ্যে বলেছেন যে আমি এখানে তেমন একটা বেশি ইল্লত বর্ণনা করবো না যাতে ছেলেদের জেহান বিক্ষিপ্ত হয়ে না যায়, তাদের চিন্তাধারা ছড়িয়ে না যায়, তারা মূল পড়ার মধ্যে যাতে ফোকাস করতে পারে সেজন্য ইল্লত কম বর্ণনা করবো। তো এটা যে একটু বেসিক কিতাব, আমরা এটাতে আমি চাইবো যে এখানে যতটুকু, যেহেতু আমাদের এটা ভিডিও হচ্ছে, আমি চাইবো এখানে যে 11টা আছে সেটা পড়বো আমরা, প্রথমে এটার অনুবাদ করবো, এরপর এটা বুঝবো। এভাবে করে আমরা যাব। আউট আলোচনা আমরা কম করার চেষ্টা করবো এই কিতাবে। পরবর্তীতে আমরা যখন মূল কিতাব পড়বো কোনো একটা, যেমন আমাদের নাহবী বা হেদায়েতুন নাহু, তারপরে কাফিয়া, এই জাতীয় কোনো কিতাব যেগুলো আছে সেগুলো উপরের কিতাবগুলোতে আমরা ইল্লাদা দিল্লা বর্ণনা করবো। তো আমাদের এটাতে আলাদা কোনো মুসান্নাফ নাই। এটাতে দাওয়াত ইসলামের প্রকাশনীতে যারা কিতাব, এটা তো একটা শোবাই দরসি কুতুব, ওনাদের অনেকগুলো শোভা আছে, বিভাগ আছে। এটা হচ্ছে শোবাই দরসি কুতুব, মানে দরস্ত 30 সম্পৃক্ত যে কিতাবগুলো আছে ওই শোবার যারা দায়িত্ব আছে ওনারা এটা কি করেছেন, তৈরি করেছেন, ওনারা তসনিফ করেছেন এই কাজটা। আমরা প্রথম সবক পড়ব ইবতিদাই বাতি। ইবতিদাই বাতি সবক নম্বর বিসমিল্লাহিররহমানিররহিম। ইবতিদাই বাতি, প্রাথমিক কথা। প্রাথমিক কথা ইলমে নাহু কি তারিফ। ইলমে নাহু কি তারিফ। ইলমে নাহু কি পরিচয়। नाहू का लुग़वी माना रास्ता, किनारा या इरादा करना है। अच्छा, नाहू लुग़वी माना, लुग़वी माने आबिदानी शाब्दिक अर्थ रास्ता, किनारा पार्श्व, इरादा करना इच्छा करा, इच्छा करा। जबकि इस्तिलाह में যেখানে পরিভাষায় उससे मुराद मुहादारा उद्देश्य, उससे माने किससे? नाहू से मुराद वो इल्म है, वो शास्त्र, वो ज्ञान जिसमें ऐसे कवायद बयान किया जाता है যার মধ্যে এমন কায়দা বর্ণনা করা হয়, কিয়ে যায় এমন কায়দা বর্ণনা করা হয়, जिनके जरिए যেগুলোর মাধ্যমে, जरिए মানে মাধ্যমে इसिम फ़ैल और हरफ के आखिर में तब्दीली वाक़े होने या ना होने, इसिम फ़ैल এবং হরফে শেষে পরিবর্তন সংঘটিত হওয়া এবং না হওয়া অথবা না হওয়া, আও উস তাবদীলি কি নওইয়ত কা আলম, এবং ওই পরিবর্তনের ধরন কি রকম, ধরনের জ্ঞান, ওই পরিবর্তনের ধরনের জ্ঞান। তাবদীলি কি নওইয়ত, নওইয়ত মানে ধরন, ধরনের জ্ঞান হাসিল কি হয়, অর্জিত হয়। নিজ আরো কালিমাত को आपस में मिलाने का तरीका भी मालूम हो, আরো কালিমাকে आपस में यानी একটা আরেকটার সাথে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ মিলানোর পদ্ধতি জানা যায়, মিলানোর পদ্ধতি জানা যায়। তাহলে আমরা প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা দেখব। প্রথমে বলছে যে
এটা এমন একটা শাস্ত্র যার মধ্যে এমন সব নিয়ম নীতি আলোচনা করা হয়, এমন সব নিয়ম নীতি আলোচনা করা হয় যার মাধ্যমে ইসিম, ফেল এবং হরফের শেষে পরিবর্তন হওয়া অথবা না হওয়া, অথবা না হওয়া, এবং যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তনের ধরনটা কিরকম সেটা জানা যায়। প্রথম কথা এটা বলছি কিনা, আমরা সেটা ব্যাখ্যা দেখবো। সেজন্য আমি আজকে যেহেতু আমাদের সবকিছু রেডি হয়নি, আমরা এখানেই দেখবো। দেখা যাচ্ছে আমরা ইসিম দেখবো, যেমন যেমন কি এখানে দেখেন যাইদুন আলিমুন, যাইদুন আলিম। আমরা বলছি যে ইসিমের শেষে এবং ফেলের শেষে অথবা এবং হরফের শেষে পরিবর্তন হবে কি হবে না সেটা আমরা জানবো, এটা আমরা জানবো। যেমন দেখেন এখানে যাইদুন আলিম লিখলাম, যাইদুন আলিম, তাহলে এই যাইদের শেষে কি আছে? পেশ। আবার আলিমের শেষে কি আছে? পেশ। আচ্ছা, আরেকটা উদাহরণ লিখে মনে করেন, যেমন আমি লিখলাম এরপরে রাআইতু যাইদান, রাআইতু যাইদান। এখন দেখেন এই যে যায়েদ শব্দ এখানে পেশ ছিল না? জি। এখানে কি জবর, তাহলে পরিবর্তন হয়েছে কিনা? জি। পরিবর্তন হয়েছে কিনা? জি। এই যে পরিবর্তনটা কেন হচ্ছে সেটা আপনি ইলমে নাহউর কায়দাগুলো পড়লে জানবেন। আমরা প্রথমে এটা বুঝতে চাচ্ছি যে পরিবর্তন হওয়া না হওয়া দুইটা জিনিস, হয়তো হচ্ছে কিনা সেটা জানবেন, হয়তো হচ্ছে না কিনা সেটা জানবেন। এখানে পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। তাহলে সেটা আপনি ইলমে নাহউর কায়দাগুলো পড়লে জানতে পারবেন। এখানে দেখেন জাআনি হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহা উলাই, এগুলোর অনুবাদ বুঝতেছেন? আমি যায়েদকে দেখলাম, জাআনি হাউলাই এরা আমার কাছে আসলো, রাআইতু হাউলাই আমি এদেরকে দেখলাম, মারারতু বিহা হাউলাই আমি এদের পাশ দিয়ে কি করলাম? অতিক্রম করলাম। এখন দেখেন এখানে যে হাউলাই এটা লিখছি, এটা একটা ইসিম, এটা একটা কি ইসিম। তিন জায়গায় একই রকম না? জি। তিন জায়গায় একই রকম কিনা? জি। তিন জায়গায় একই রকম, কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয়নি। তার মানে এই যে পরিবর্তন হয়নি একটা শব্দ তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় আসছে। এখানে এটা ফাইল হয়েছে, আপনারা সামনে জানবেন, এটা মফুল হয়েছে, এটা মজুর হয়েছে। তিনটা জায়গায় আসা সত্ত্বেও শব্দটার কোনো কি হয়নি? পরিবর্তন হয়নি। এই যে পরিবর্তন কেন হয়নি সেটাও আপনি ইলমে নাহউর কায়দাগুলো পড়লে জানবেন। তো যখন এরকম পরিবর্তন হয় না, এরকম পরিবর্তন হয় না আমেলের ভিন্নতার কারণে, আপনারা আমেলও পড়বেন, আমেল কি জিনিস, এরকম যখন পরিবর্তন হয় না আমেলের ভিন্নতার কারণে, তখন আমরা সেগুলোকে বলি পরিবর্তন না মানে কি? মবনি। আর এটা পরিবর্তন হয়েছে কিনা? জি। এটাকে আমরা বলি মুরাব। তার মানে আপনি ইলমে নাহউর এই কায়দাগুলো পড়লে একটা ইসিম মুরাব নাকি মবনি সেটা কি করতে পারবেন? বুঝতে পারবেন। আবার ফেলও জানতে পারবেন। যেমন দরবা, দরবা এটা কিন্তু সব সময় একই রকম থাকবে। মানে দরবার আগে আপনি যদি ইন নিয়ে আসেন, কি নিয়ে আসেন? ইন। ইন একটা হরফের শর্ত আছে, এই ইন হরফের শর্ত যদি দরবার আগে নিয়ে আসেন তাও ইন দরবা থাকবে, দরবার মধ্যে কোনো চেঞ্জ হবে না। কিন্তু আপনি যদি ইনটা ইয়াদ্রিবুর আগে আনেন, কার আগে? ইয়াদ্রিবু ফেলে মুজারে না? জি। ইয়াদ্রিবু ছিল না, কিন্তু ইন আনলে ওই পেশটা কি হয়ে যাবে? জজম হয়ে যাবে। ইন আনলে কি হবে? জজম হবে। তাহলে পরিবর্তন হয়েছে না? জি। এমনি ইয়াদ্রিবু ছিল, কিন্তু ইন আসলে জজম হয়ে গেছে, ইয়াদ্রিবু হয়ে গেছে। তাহলে এই যে ফেল, এই ফেলটা কোনো অবস্থায় পরিবর্তন হচ্ছে না, আবার এই ফেলটা পরিবর্তন হচ্ছে। এই কেন পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে না, এই নিয়মগুলো আপনি ইলমে নাহউর নিয়মগুলো পড়লে আপনি সেটা জানতে পারবেন। অর্থাৎ কোনটা মুরাব কোনটা মবনি, যেগুলো পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলি মুরাব, আর যেগুলো পরিবর্তন হয় না সেগুলোকে বলি মবনি। পরিবর্তন হওয়া মানে আমেলের কারণে পরিবর্তন হওয়া, এটা আমরা বলে দিচ্ছি। তাহলে সেটা আপনি ইলমে নাহউর পড়লে জানবেন। সাথে আরেকটা কি বলছে দেখেন, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার করলাম। আমরা প্রত্যেকটা ইবারতের সংজ্ঞাগুলো ক্লিয়ার করব যে जिनके जरिए इसिम फेल और हरफ के आखिर में तब्दीली वाक़ होनी या ना होनी, পরিবর্তন হবে কি হবে না সেটা আপনি ইলমে নাহউর কায়দাগুলো পড়লে জানবেন। আও মুস্তাবদিলি কি নওয়িয়ত কা আলম হাসিল, যদি পরিবর্তন হয় তাহলে ওই তবদীলির ধরনটা কি রকম হবে, পরিবর্তনের ধরনটা কি রকম হবে সেটা আপনি জানতে পারবেন। যেমন দেখেন আমি একটা উদাহরণ দেখাই, যেমন আমি লিখলাম জাআনি যাইদুন, জাআনি যাইদুন, যাইদুন। এখন আমি যাইদের মধ্যে কি দিছি? পেশ দিছি। এটা ফাইল, এটা কি? এটা হচ্ছে ফেল। এটা কি? ফেল একটা আমেল, ফেল একটা আমেল। এই ফেলের কারণে যায়েদের মধ্যে কি হইছে? পেশ হইছে। আবার দেখেন এটা বাদ দিলাম, দরবা একটা ফেল, আর রজুলান একটা কি? ফাইল। ফাইল এটা কি? ফাইল। এখন যায়েদুন এখানে ফাইল বলেছে না, জাআনি যায়েদ, যায়েদ আমার কাছে, তাহলে যায়েদ কি?
ফাইল। ফাইল বলা হয় যে কাজ কি করে সম্পাদন করে। কে আসলো? যায়েদ আসলো, তাহলে যায়েদ ফাইল না? এখন ফাইলের মধ্যে এখানে কি হইছে? পেশ হইছে। আবার দরবার রজুলানে দুইজন পুরুষ মারলো, এখানে রজুলানে এটাও ফাইল, যেহেতু কাজটা সম্পাদন করছে। আবার এখানে কিন্তু কি নেই? দুই পেশ নেই, দুই পেশ নেই। এখানে পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখেন পরিবর্তন হচ্ছে। রজুলানেরও কিন্তু পরিবর্তন হবে, রজুলানে হবে। রাআইতুর পরে যখন আসবে তখন হবে রজুলাইনি, মারারতু বিরজুলাইনি। আবার যাইদুরও পরিবর্তন হবে, জানি যাইদুন রাআইতু যাইদান। তাহলে দুটোটা তো পরিবর্তন হচ্ছে, কিন্তু এটার পরিবর্তন হচ্ছে পেশ দিয়ে, জবর দিয়ে, আর এটার পরিবর্তন হচ্ছে আলিফ হচ্ছে এক জায়গায়। এই যে দরাবা রজুলানে আলিফ হইছে, এরপরে যদি রাআইতু হয় তাহলে রজুলাইনি হবে, ইয়া হয়ে যাবে। তাহলে পরিবর্তনের ধরনটা ভিন্ন ভিন্ন না? এক জায়গায় পরিবর্তন হয়েছে পেশ দিয়ে, আর এক জায়গায় পরিবর্তন হচ্ছে আলিফ এবং ইয়া দিয়ে। তাহলে এই যে পরিবর্তন হলে পরিবর্তনের ধরনটা কি রকম হবে সেটা আপনি এলবে নাহু বললে জানবেন। পরিবর্তন হলে পরিবর্তন কোন ধরনের ইসিমে কোন প্রকারের পরিবর্তন হবে, কোন ফেলে কি রকম পরিবর্তন হবে, পরিবর্তনটা কি রকম পরিবর্তন হবে সেটা আপনি জানতে পারবেন। আবার লাস্টে বলছে কি मीज कलिमात को आपस में मिलाने का तरीका भी मालूम हो। मीज মানে আরো, কালিমার একটা আরেকটার সাথে মিলানোর পদ্ধতিও কি করতে পারবেন, জানতে পারবেন। যেমন দেখেন দরাবা রজুলানি লিখছি না, এই রজুলানি থেকে এখানে এনে দরাবাটাকে এখানে দিলে শুদ্ধ হবে না, কি হবে না? শুদ্ধ হবে না। আপনি রজুলানিটা আগে দিয়ে দরাবাটা পরে আনলে কি হবে না? শুদ্ধ হবে না। এই যে প্রথমে দরাবা আনতে হবে, তারপরে রজুলানি। এই যে আমরা কালিমাটা একটা আরেকটার মধ্যে মানে মিলানোর কি পদ্ধতি, মানে একটা আরেকটা বসাবো কোন কোন জায়গায়, মিলানো মানে একটার পর কোনটার উপর কোনটা বসাবো, সেটাও কিন্তু এলবে নাহুর মাধ্যমে জানতে পারবো। মানে দরাবা এখানে বসাইছি, রজুলানি এখানে বসাইছি, এটা আগে বসাইলে শুদ্ধ হবে কি হবে না সেটা আপনি এলবে নাহুর মাধ্যমে জানতে পারবেন। এরপর আসেন এলবে নাহু কা মৌজু। এলবে নাহু কা মৌজু, এলবে নাহুর মৌজু আলোচ্য বিষয়। মৌজু মানে কি? আলোচ্য বিষয়, যেটা এখানে আলোচনা করা হবে। কোন বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে? বলা যে ইসকা মৌজু কালিমা और কালাম। ইসমা और মৌজু কালিমা और কালাম। এই এলমের মৌজু আলোচ্য বিষয় হচ্ছে কালিমা এবং কি কালাম। কালিমা এবং কালাম। আমরা সামনে ইনশাআল্লাহ কালিমা এবং কালাম কাকে বলে সেটা ডিটেইল আলোচনা সামনে আসবে। কালিমার আলোচনা, কালামের আলোচনা আসবে। के इस इल्म में उन्हीं के अहवाल से बहस होती है कि এই এলমের মধ্যে, ইস এলমে মানে এলমের মধ্যে, উনহি কে আহওয়াল সে এগুলার অবস্থা, এগুলার অবস্থা, উনহি কে আহওয়াল সে এগুলার অবস্থার সাথে বাহাস হতি है বা এগুলার অবস্থার ধারা বাহাস হতি है কি হয়, আলোচনা হয়। ইনহি কে আহওয়াল সে এগুলার অবস্থার ব্যাপারে কি হয়, আলোচনা হয়। এগুলা অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। কোনগুলোর অবস্থা? কালিমা এবং কালাম। এবার এখানে একটা মৌজু তারিখ দিছি, এটা বলার আগে আমি একটু ডিটেইলে কথা বলি যে মৌজু কাকে বলে। মৌজু বলা হয় কোন একটা জিনিসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি থাকে, মানে মৌজু মানে আলোচ্য বিষয়। মৌজু মানে কি? আলোচ্য বিষয় বলা হয় এমন একটা জিনিস, এমন একটা জিনিস যার সম্পৃক্ত বিষয়াবলী নিয়ে ওই শাস্ত্রে আলোচনা করা হয়। যার সম্পৃক্ত বিষয়াবলী নিয়ে ওই শাস্ত্রে আলোচনা করা হয়। ওই জিনিসের হাকিকত নিয়ে আলোচনা করা হয় না, ওই জিনিসটা কিভাবে গঠিত হয়েছে সেটা নিয়ে কি করা হয় না, আলোচনা করা হয় না। এটা আমি আর সহজে বললাম। যেমন ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের শরীর। ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের শরীর। আচ্ছা, ওরা কি মানুষের হাকিকত নিয়ে আলোচনা করে? মানুষের প্রকৃত অবস্থা কি সেটা নিয়ে আলোচনা করে? যে মানুষের যেমন আমরা এই মানবিকের পরিভাষায় বলি যে মানুষটা হাইওয়ানে না, হাইওয়ানে না, তারা হচ্ছে কি হাইওয়ানে নাতে। তো এরা হাইওয়ান কি জিনিস, নাতে কি জিনিস, তারা কোন ধরনের কি আগে মানুষ কোন ধরনের জিনিস দিয়ে তৈরি হয়েছে, এগুলা নিয়ে কিন্তু তারা আলোচনা করে। মানুষের শরীরে যে সমস্ত বিষয়গুলি কি হয়, উত্তাপিত হয়, মানুষের শরীরে যে সমস্ত বিষয়গুলি আরেজ হয়, যেমন মনে করেন মানুষ একটা রোগাক্রান্ত হয়ে গেছে, তাহলে তাকে সুস্থ কিভাবে করা যায়, হ্যাঁ, তার শরীরে যে সমস্ত বিষয়গুলি তার শরীরের সাথে ঘটতে পারে সেগুলা নিয়ে তারা আলোচনা করে। সে কিভাবে হয়েছে, কিভাবে গঠিত হয়েছে জিনিসটা, ওটা নিয়ে তার আলোচনা করা হয় না, ওটা নিয়ে কি সেখানে কি করা হয় না, আলোচনা করা হয় না। ঠিক তো ধরো এখানে কালিমা এবং কালাম বলছেন, এটা আলোচ্য বিষয়। আমরা কালিমা এবং কালাম কিভাবে গঠিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব না, বরং একটা কালিমার সাথে কি কি বিষয় হতে পারে সেগুলো নিয়ে আমরা কি করবো, যে আলোচনা করবো। যে মানে একটা কালিমার সাথে কোন হরকত দিতে হবে, কোন হরকত দেওয়া যাবে না, সেটা নিয়ে এখানে কি হবে, যে কালিমাটা কেমনে গঠন হয়েছে, কালিমাটা ফা দিয়ে গঠন হয়েছে
কালেমাটা সৌদ দিয়ে গঠন হয়েছে নাকি লফজ গিয়া এই সৌদ নাকি মাদ্দা দিয়ে গঠন হয়েছে এই জাতীয় কোনো আলোচনা করা হবে না। মানে ওই জিনিসটা কেমনে গঠন হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে না। আলোচনা করা হবে যে গঠন হওয়ার পরে, জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পরে সেই জিনিসটার সাথে কি কি বিষয় আসতে পারে সামনে, এবং সেগুলা থেকে কিভাবে সেগুলো নিয়ে, সেগুলো যদি মানে বিপত্তিকর বিষয় হয়, সেগুলো যদি সমস্যা হয় তাহলে সমাধান কিভাবে করা যায়, বা সেটা যদি একটা স্বাভাবিক অবস্থা থাকে সেটাকে আরো ডেভেলপ কেমনি করা যায়, সেটা নিয়ে এখানে কি করা হবে, আলোচনা করা। অর্থাৎ মৌজু যেটা বলবে সেটার গঠন নিয়ে আলোচনা করা হবে না, সেটা হাকিকত নিয়ে আলোচনা করা হবে না, বরং সেটার সাথে যে সম্পৃক্ত বিষয়াবলী আছে সেগুলো নিয়ে কি করা হবে, আলোচনা করা হবে। अच्छा, तो ये बोलते हैं मौजू की तारीफ। किसी इल्म का मौजू वो शय होती है, कोनो इल्म में मौजू वही जिनिस है जिसकी जात से मुताल्लिका अहवाल के बारे में, যার সত্তার সাথে সম্পৃক্ত অবস্থা সম্পর্কে, যার সত্তার সাথে সম্পৃক্ত অবস্থা, সত্তা নিয়ে আলোচনা করবে না, সত্তার সাথে সম্পৃক্ত অবস্থা সম্পর্কে বারে में उस इल्म में बहस की जाए, ওই ইলমের মধ্যে কি করা হয়, আলোচনা করা হয়। তাহলে ওই জিনিসের সত্তা সম্পর্কে আলোচনা করবে না। যেমন আমি একটু সহজ বলি আপনাদের, মান্তিকের আলোচ্য বিষয় হচ্ছে তাসাউর এবং তাসদীক। তাসাউর এবং তাসদীক, তাসাউর মানে এক কথায় মনে করবেন যে মুফরদ শব্দ, আর তাসদীক মানে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য মান্তিকের ইসলাহ বলতেছেন, তাসদীক মানে হচ্ছে কালাম, মানে একটা পরিপূর্ণ বাক্য। তো এগুলা হয় কোথায়, জিহানের মধ্যে। তাসাউর তাসদীক হয় কোথায়, জিহানের মধ্যে। এগুলা জিহানের বিষয়। তো মান্তিকে কিন্তু জিহান নিয়ে আলোচনা করে না, আমাদের জিহানটা কিভাবে গঠিত হয়েছে, ব্রেইনটা কিভাবে গঠিত হয়েছে ওটা নিয়ে আলোচনা করা, বরং জিহানের মধ্যে একটা জিনিস চলতেছে সেটা হচ্ছে তাসাউর তাসদীক, এগুলা নিয়ে আলোচনা করতেছে। জিহানের মধ্যে কোন জিনিসটা আসতেছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে জিহানটা কেমনে গঠিত হয়েছে সেটা নিয়ে কি হচ্ছে, আলোচনা হচ্ছে। এটা হচ্ছে কথা। इल्म नाहू की गरज, इल्म नाहू उद्देश्य की, इल्म नाहू उद्देश्य হচ্ছে আরবি লিখনে और बोलने में तरकीबी गलतियों से बचना। আরবি লেখার মধ্যে এবং বলার মধ্যে তরকিবি মানে বিন্যস্তকরণ, কালাম তৈরি করার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি আছে সেগুলো থেকে কি করা, বেঁচে থাকা, বাঁচা। এতটুকু বাস।